শহীদ দিবসে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে মাল্যদান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজ্য সরকারকে নিশানা। শাসক বদলেছে, ব্যবস্থা বদলায়নি। 11-র আগেও যেভাবে নন্দীগ্রামের জনগণ মিথ্যা মামলায় জর্জরিত হতো, ভোটার লিস্ট ধরে ধরে সিপিএম যা করত, এখানে এখনো সেই ব্যবস্থা চলছে। প্রায় 400-র বেশি মামলা নন্দীগ্রামে মূলত হিন্দুদের উপরে হয়েছে। সেই জন্যই বলছিলাম বোতলটা নতুন, মদটা পুরনো। জলপাইগুড়িতে একটা পোস্টার পড়েছে, কি সেই পোস্টার? লোকসভা ভোটের চুরির টাকা কোথায় গেল? মাননীয় সাংসদ, লোকসভা ভোটের কনভেনার ও জেলা সভাপতি জবাব দাও। কারা দিয়েছে এই পোস্টার? পোস্টারের যেখানে লেখা রয়েছে, এই পোস্টার দিয়েছেন বিজেপির জেলা বিজেপির সকল সদস্যবৃন্দ। তাহলে যদি বিজেপির সদস্যবৃন্দরাই দিয়ে থাকেন, বিজেপির বিরুদ্ধেই এই পোস্টার, কি বলছে সেখানকার রাজনীতি? বলবে শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, দেখো, এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ বিজেপির গত বছর লোকসভা নির্বাচনের পর থেকেই কিন্তু বিষয়টিকে নিয়ে চাপানুতর চলছিল। বিজেপির একটি অংশ কিন্তু এনে প্রশ্ন তুলছিল যে প্রচুর পরিমাণ টাকা, বিশেষ করে বলা হচ্ছে কোটি টাকার বেশি টাকা কিন্তু তছরূপ করা হয়েছে। বিশেষ করে প্রচারের জন্য যে টাকা পাঠানো হয়েছিল সেই টাকার কোনো হিসেব নেই। যে সকল বুথ স্তরগুলোতে টাকা পাঠানোর কথা ছিল তাদেরকে পাঠানো হয়নি বলে অভিযোগ। এই নিয়ে কিন্তু গত প্রায় 1 বছর ধরে কিন্তু এই নিয়ে বিজেপির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। সেটা যে বাইরে এভাবে প্রকাশ হবে এবং উৎসবের মুহূর্তে সেইভাবে যে পোস্টার করে সেই ঘটনাকে সামনে নিয়ে আসা হবে, সেটা নিয়ে কিন্তু ভাবতেই পারেনি বিজেপি নেতৃত্ব। আজ সকাল থেকে যখন পোস্টারগুলো নজরে পড়ে, শহরের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বিজেপির ডিবিসি রোডের যে জেলা কার্যালয় রয়েছে তার গেটের বাইরে এই পোস্টারগুলো টানানো ছিল এবং সংলগ্ন এলাকা জুড়েও কিন্তু এই পোস্টারগুলো ছিল। সব মিলিয়ে কিন্তু শহর জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলেও এটা নিয়ে আলোচনা চলছে। বিজেপি কিন্তু রীতিমতো অস্বস্তিতে। আজকে বিজেপির কার্যালয় কার্যত ফাঁকাই ছিল। দলীয় যে জেলা সভাপতির বিরুদ্ধেই অভিযোগ রয়েছে, জেলা সভাপতিকে আজকে দলীয় কার্যালয়ে দেখা যায়নি। এবং পাশাপাশি এই বিষয়টিকে নিয়ে কিন্তু নিজেদের মধ্যে একটা নতুন করে কোন্দল শুরু হয়েছে, এটা বলা যেতেই পারে। কারণ এই ঘটনার পর থেকে কিন্তু বিজেপি নেতৃত্বের মধ্যে একটা আলোচনা হয়েছে এবং এই ঘটনা যাতে কোনোভাবে প্রকাশ্যে আর বেশিক্ষণ না থাকে তার জন্য বেশ কিছু পোস্টার ছিঁড়েও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ। প্রচুর কার্যকর্তা অনেক রকম অভিযোগ থাকতে পারে, গ্রিভেন্স থাকতে পারে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দলের আমাদের যে শৃঙ্খলাবদ্ধ কর্মী, তারা দলের যে অভিযোগ তাদের আছে দলের ফোরামে জানাবে। এইরকম পাবলিকলি নিঃশেষই করবে না। এবং এই জায়গাতে আমার দৃঢ় বিশ্বাস, আমাদের দলের ডিসিপ্লিন মেম্বার্সরা এরকম কাজ করতে পারে না। আমি বলে এটা আমার বিশ্বাস, এই বলে বিশ্বাস করি। আদৌ এটা বিদেশি সদস্যবৃন্দ বিরোধীদের চক্রান্ত, এই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যারা আজকে বিজেপিতে ঢুকে, যারা কেউ মুখ্য সচেতক হয়েছে, কেউ বিরোধী দলনেতা হয়েছে, তো তাদের নেতৃত্বে বিভিন্ন জেলায় জেলা সভাপতি হচ্ছে। এটা আদি বিজেপি কর্মীরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তার জন্যই ওরা ক্ষোভে এই ধরনের ঘটনা ঘটিয়েছে।